প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি? নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাব। KFC খাওয়া হালাল হবে কিনা? নতুন দাড়ি রেখেছি, মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে? শাবান মাসে আমল সম্পর্কে বলুন। রাস্তার গাছে গাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয়, তা কি করা যাবে? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে, এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো প্রতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে। এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে, আসলে এগুলো ফর্সা হওয়ার না, এটা ধোকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়। আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়। আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা, এটা ইসলামী শরিয়াহ দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে ফয়সালা করলেন, সেই ফয়সালাকে আমি কতটা মেনে নিলাম, এটা কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি, তাহলে সেটা কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান, এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো, এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থায় জায়েজ নাই। রুম্পা আপনি জানতে চেয়েছেন, শাকরা রুম্পা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? জি হ্যাঁ, সাদা স্রাব বের হলে ওযু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে সালাত আদায় করতে হবে। এরপরে ওযু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওযু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সিরাজা মনিরা বোন আপনি জানতে চেয়েছেন, ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? বলা যেতে পারে, এটা কথার কথা। আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না, বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা, আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি, এটা কীভাবে প্রকাশ করব? এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে, যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে, তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেটি তো সিজদার নামান্তর। কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে, বললেই তো আর পড়ে যায় না, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো, পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি? হ্যাঁ, পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ানো অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না, জাস্ট বসা অবস্থায়ও হতে পারে, পা ধরেছে, তার মানে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে, এটা প্রকাশ করবার জন্য। অতএব এটাকে আমি শিরকের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না। ওয়ালি আহমেদ শাকিল জানতে চেয়েছেন, রাস্তার গাছে গাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয়, তা কি করা যাবে? ভাই ওয়ালি আহমেদ শেখ, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে। আপনার গাছে পেরেক লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকির আজকার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো ভালো উপদেশ, এগুলো জায়েজ নয়। বিশেষ করে পেরেক লাগিয়ে যদি করা হয়, কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল। অতএব গাছের জন্য ক্ষতি হলে, পরিবেশের জন্য ক্ষতি হলে, গাছটার মালিক আরেকজন, তার ক্ষতি হবে, এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এখতিয়ার ইসলাম দেয়নি। আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয় সুবহানাল্লাহ লেখা, আপনি কি সেটাকে অ্যালাউ করবেন? করবেন না। অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে, আর জনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে, এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না, পরিবেশ নষ্ট করতে পারেন না। তবে হ্যাঁ, সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন, গাছের কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। তারপরে যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয়, তাহলে সেটাও আপনার জন্য করা উচিত হবে না। আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন, তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয়।
টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি শাকিল ইসলাম লিখেছেন টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। রাহি শাহী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহি? না, 40 কদম পেশাবের পরে ঢিলা কুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকটুও, অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করে দিয়েছে কোথাও বলা হয়নি। এরপর এমডি জয়নুল আবদিন আপনি জানতে চেয়েছেন শাবান মাসে আমল সম্পর্কে বলুন। ভাই জয়নুল আবদিন, শাবান মাস ইনশাআল্লাহ আর কয়েকদিন পরেই শুরু হবে এবং শাবান মাসের আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ যথাসময় আমাদের এই পেজে আপনাদের ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আমরা সবসময় আপনাদের সব সময়ের করণীয় কাজগুলোকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেজন্য আমরা নিয়মিত আপনাদের খেদমতে লেগে আছি। আমাদের অ্যাডমিনরা আমাদের কাজগুলো অনেক সময় করেন, অনেক সময় আমি নিজেও করি। অনেকে প্রশ্ন করেন যে পেজ আমি নিজে চালাই কিনা। হ্যাঁ, পেজ অনেক সময় কি ম্যাক্সিমাম সময় আমি নিজেই চালাই, বরং অ্যাডমিনটার সাথে আমাকে সহায়তা করেন, মাঝে মধ্যে ওনারাও চালান, এইটুকু শুধুমাত্র। অতএব আমরা শাবান মাসে আমল সম্পর্কে আপনাদেরকে যথাসময় জানাবো। আপাতত আমরা জানতে চেয়েছেন, শুধু বলে রাখি শাবান মাসের মূল আমলটাই হলো বেশি বেশি নফল রোজা রাখা এবং সেটা শুরুর অংশে মাঝের অংশে। অতএব বিশেষ নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। আলামিন জানতে চেয়েছেন KFC খাওয়া হালাল হবে কিনা। KFCর কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে। খাবারটি কে বিক্রি করছেন, কে সরবরাহ করছেন, কারা তৈরি করছেন সেটি মুখ্য নয়। কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয়, সেটি হালাল কিনা এটা হলো মুখ্য বিষয়। একটা মুসলমানের দোকান, দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে, হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয়, তাহলে সেটি কেনা জায়েজ নাই। আবার একটা অমুসলিম দোকান থেকে যদি আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা হয়, এটা কেনা জায়েজ। এখন আপনি যে দেশে বসবাস করছেন সেখানে KFC এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা। রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন, আমি নতুন দাড়ি রেখেছি, মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে? ভাই রুবেল, আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায়। মুখের নিচের যে অংশ, থুতনির নিচের অংশ, এটা খুর দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন। এটা পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন, কারণ এগুলো দাড়ি নয়। কিন্তু এই থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাড়ি। অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে, কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে, তাহলে এইটুকু আপনি চাচতে পারেন। কিন্তু থুতনিতে যেগুলো থাকে, অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি, হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাড়ি হিসাবে বিবেচ্য, যখন এগুলো কাটবেন না।